শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। তোমাদের আজকে আমি ক্লাস 3 ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা এর আগে সেন্টেন্স সম্পর্কে ধারণা পেয়েছিলে। সেন্টেন্স মূলত কি? সেন্টেন্স হলো কতগুলো ওয়ার্ড, যেমন ধরো এখানে দেওয়া আছে দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্স। এখানে দেখো কতগুলো ইন্ডিভিজুয়াল তোমরা ওয়ার্ড দেখতে পাচ্ছ। দেয়ার একটি ওয়ার্ড, আর 5 টাইপস অফ সেন্টেন্স, এগুলো অনেকগুলো ওয়ার্ড। যখন অনেকগুলো ওয়ার্ড একসাথে মিলে কোন একটা সার্থক অর্থ বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা সেন্টেন্স বলি। এই বিষয় সম্পর্কে তোমরা ক্লাস 2তেও জেনেছো এবং তোমাদের পূর্ববর্তী ক্লাসেও আমি ডিটেলসে বলেছিলাম যে সেন্টেন্সটা কি, কিভাবে তোমরা সেন্টেন্স এটা বুঝবে। এখন দেখো, আজকে তোমাদের মেইন টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। সেন্টেন্সের প্রকারভেদ অথবা সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা যায়। যেমন ধরো, আমরা অনেক কথাই বলি, কিন্তু সব কথাই কি সব ধরনের? কিছু কথা আছে আমরা কখনো প্রশ্ন জিজ্ঞেস করি, কাউকে কোনো কিছু পড়তে অনুরোধ করি, কাউকে আদেশ করি, কাউকে রিকোয়েস্ট করি যে তুমি এই কাজটা আমাকে করে দাও, অথবা দেখা যায় অনুরোধ করি। আরও দেখা যায় কিছু সিম্পল সেন্টেন্স যে তুমি এটা করো, তুমি ওটা করো, আবার না বোঝা কথা, অনেক ধরনেরই কথা কিন্তু আমরা বলি, তাই না? ওই কথাগুলো কোনটা কোন পর্যায়ে পড়ে অথবা কিভাবে এই কথাগুলো আমরা বুঝবো যে এটা কোন ধরনের সেন্টেন্স, সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। লক্ষ্য করে এখানে দেখো, there are 5 types of sentence. প্রথমটা কি? assertive sentence, interrogative sentence, imperative sentence, objective sentence, exclamatory sentence. assertive sentence কি? অ্যাকচুয়ালি আমরা সিম্পলি যে কথাগুলো বলি, যেমন আমি খেলছি, তুমি খেলছো না, আমি পড়ছি, তুমি পড়ছো না, এই ধরনের সিম্পল যে কথাগুলো বলি সেটা না বোধকও হতে পারে, হ্যাঁ বোধকও হতে পারে। এই ধরনের সাধারণ সেন্টেন্সগুলো তোমাদের বই তো তোমরা পাও। দেখা যায় বই বা পাঠ্যপুস্তকে বেশিরভাগ থাকে সিম্পল সেন্টেন্সগুলো। এই সিম্পল সেন্টেন্সগুলোকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এগুলো ফাইন্ড আউট করা খুব ইজি। এই যে ইজিলি তোমার জাস্ট তুমি কি করছো এগুলো শুধু ইনফরমেশন দেয়। আর দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? আমরা প্রতিদিনই অনেকের সাথে কথা বলি, অনেকের সাথে কথা বলতে হয়, সেক্ষেত্রে আমাদের অনেক কিছু জানার থাকে অথবা অন্যদের অনেক কিছু জানার থাকে। সেক্ষেত্রে আমরা কি করি? হ্যাঁ, আমরা সেক্ষেত্রে কি করি? প্রশ্ন জিজ্ঞেস করি, বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করি। যেমন তুমি কেমন আছো, তুমি কি করছো, তার সাথে নতুন পরিচয় হলে তার নাম জিজ্ঞেস করো, তোমার ক্লাসমেট তুমি জিজ্ঞেস করো তোমার বাসা কোথায়, তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিবারে কতজন থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করি, তাই না? আবার শিক্ষকরাও বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, তুমি কি পড়াটা শেষ করেছো, তোমার হোমওয়ার্ক কমপ্লিট করেছো। এই ধরনের নানা ধরনের প্রশ্ন আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি কিছু জানা হলে। সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সগুলোকে বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স। এগুলোকে কি বলা হয়? ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন ধরো এখানে বললাম হোয়াট ইজ ইউর নেম, হাউ ওল্ড আর ইউ, হাউ আর ইউ, হোয়ার ডু ইউ লিভ ইন, এগুলো হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আর যদি বলি সেই অনুসারে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, যেমন তুমি উত্তরে কি বলো, হোয়ার ডু ইউ লিভ ইন, তখন আমি উত্তরে কি বলি, আই লিভ ইন নারায়ণগঞ্জ। তখন এই যে আই লিভ ইন নারায়ণগঞ্জ, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এটা দিয়ে কি তোমার কি কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছে? অবশ্যই না, তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছে যে আমি নারায়ণগঞ্জে বাস করি। তো এটা একটা কি সিম্পল সেন্টেন্স। সেই ক্ষেত্রে এটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন ধরো জিজ্ঞেস করতে পারে যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, সেক্ষেত্রে এটা কি জিজ্ঞেস করলো? প্রশ্ন জিজ্ঞেস করলো, সেক্ষেত্রে এটা হবে ইন্টারগেটিভ। আর আমি যদি এটার উত্তর দিই তখন বলবো আই এম ফাইন, অবশ্যই বলবো আই এম ফাইন, থ্যাংক ইউ। তখন আমি যখন এই কথাটা বলবো সেটা হবে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এভাবে আমরা প্রশ্ন জিজ্ঞেস করি, প্রশ্নের উত্তর দিই, বা এভাবে কিছু সম্পর্কে আমরা বলি সেই সকল কথা, এগুলো সাধারণ যে বাক্যগুলো সেগুলোই হবে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আর
আর যেগুলো দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হবে, কোনো কিছু জানতে চাওয়া হবে বা তুমি জানতে চাবে কারো কাছ থেকে, সেগুলো হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আসো ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সবসময় কি কিছু জানতে চাই বা কাউকে কিছু জানাতে চাই, কাউকে কি জিজ্ঞেস করি, সবসময় তো এই ধরনের কথা বলি না। অনেক সময় দেখা যায় কারোর কাছে আমরা কি করি, অনুরোধ করি বা কাউকে কোনো উপদেশ দিই বা বড়রা আমাদের অনেক সময় আদেশ করে, তারপর আমরা কি এই ধরনের জিনিস আমরা দেখা যায় অনেক সময় আমরা কি করি, নিষেধ করি যে এই কাজটা করো না। বড়রা বলে যখন তুমি অনেক সমস্যায় থাকো বা অনেক প্রবলেমে থাকো, তখন বড়রা কি করে তোমাদের উপদেশ দেয় যে তুমি এইভাবে এই কাজটা করো, এইভাবে এইটা করো, তাহলে দেখবে তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তুমি একটা অঙ্ক বা গণিত সলভ করতে পারছো না, সেক্ষেত্রে কি তোমার শিক্ষকের সাহায্য না, তখন তোমার শিক্ষক তোমাকে কি বলে, উপদেশ দেয় তুমি এইভাবে না করে এইভাবে করো, তাই না? বা তুমি কোনো ভুল কাজ করেছো, সেক্ষেত্রে তোমার বাবা বলে না তুমি কাজটা কিভাবে করবে, এইভাবে করলে তোমার কাজটা সুন্দর হবে, তোমার কাজটা কিন্তু ভুল হয়েছে বলে দেয়। তো এই ধরনের এগুলো কি তোমাদের বড়রা কি করে, উপদেশ দেয়। আবার অনেক সময় দেখা যায় আমরা একটা ভুল কাজ করে ফেলেছি, তখন বড়রা কি বলে যে তুমি এই কাজটা করেছো, এটা ভুল, তুমি এটা করবে না। তখন এই যে করবে না তুমি এটা করলে কি হয়, সমস্যা হয়, সেজন্য তো বলছে যে এটা করবে না। এই ধরনের যে করবে না বলছে, যেমন ধরো ডু নট রান ইন দ্য সান, কি সূর্যেতে মানে তো অনেক দেখা যায় সূর্যের আলোতে যদি আমরা অনেক দৌড়াদৌড়ি করি, সেক্ষেত্রে কি হয়, আমাদের শরীরে এনার্জিটা লস হয়, আমরা অসুস্থ হয়ে যাই। তখন এইটাকে একটা নিষেধ করা হচ্ছে যে না তুমি এই রোদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করবে না। এই ধরনের বাক্যগুলো হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আমরা বলি অনেক সময়, যেমন ধরো কারো কাছে আমি চাচ্ছি যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিন। এটা কি অনুরোধ করছে, আমাকে কি এক গ্লাস পানি দিবেন, অনুরোধ করি। তারপর বলতে পারো তোমার পাশের ফ্রেন্ডকে যে প্লিজ উড ইউ লাইক টু গিভ মি ইউর পেন, তোমার ফ্রেন্ডকে তুমি বলতে পারো যে তুমি কি আমাকে তোমার কলমটি দিবে। এই যে রিকোয়েস্ট করো, কারোর কাছে কোনো অনুরোধ করো, এগুলো কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আবার দেখা যায় যে আমাদের অনেক সময় অর্ডার করে বাবা মা, অর্ডার বলতে কি বোঝায়, যেমন ধরো সকালবেলা তুমি দেরি করে উঠো, তখন তোমার বাবা বললো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, এই তোমার নাস্তাটা করে নাও, এই তোমার স্কুলের সময় হয়েছে দ্রুত রেডি হও। এই ধরনের যে বড়রা অর্ডার করে, অনেক সময় তোমাদের এই অর্ডারগুলো কি মানতে হয়, অবশ্যই মানা উচিত, কারণ বড়রা তো ভালোই চায়, তাই না? তো এই ধরনের অর্ডার বলতে অ্যাকচুয়ালি আদেশ বোঝায়। এই ধরনের আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই চারটা থিমস মনে রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চিনবে, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝানো হয় সেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখন দেখো 4 নম্বরে কি দেওয়া আছে, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়, আমাদের বড়রা অনেক সময় আশীর্বাদ দেয় না, অথবা টিচারদের সাথে দেখা যায় তুমি টিচারের কাজটা সুন্দরভাবে সমাধান করেছো, টিচার যে হোমওয়ার্ক দিয়েছে সেটা তুমি করে নিয়ে এসেছো, বা কারো কোনো উপকার তুমি করেছো, সাহায্য করেছো, কোনো একটা ভালো কাজ করেছো, সেক্ষেত্রে কি তোমাকে অনেকে আশীর্বাদ করে, তোমার জন্য দোয়া করে, অথবা অনেকে দেখা যায় যে অনেকের ইচ্ছা থাকে যে উইশ, কারোর জন্য কেউ উইশ করে। আবার দেখা যায় অনেক সময় আমরা কি করি, যে এইগুলা যে দেখা যায় যে একটাকে বলা হয় কেমন, যেমন ধরো তোমার দাদা দাদি থাকতে পারে, নানা নানি থাকতে পারে, সেক্ষেত্রেও তারা প্রায়শই তোমাদের সাথে দেখা হলে বলে বেঁচে থাকো বাবা, তোমরা বেঁচে থাকো, সুখে থাকো, সুখী হও। এই ধরনের বাংলা সেন্টেন্সগুলো কি আমরা ব্যবহার করি না, এইগুলাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন আমরা বলি মে আল্লাহ ব্লেস ইউ, কি আল্লাহ তোমার মঙ্গল করুন। এই ধরনের সেন্টেন্সগুলোকে বলে অপটেটিভ সেন্টেন্স। এখন আসো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, যে সেন্টেন্স দ্বারা তোমার বিস্ময় বা আবেগ প্রকাশ পায় সেটাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে যেমন ধরো অনেক সময় তোমরা অনেক আনন্দ থাকো, তখন বলো হুররা, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দাও না, খুব ভালো আছে তখন একটা কি অনেক ভালো, আমি খুব ভালো করেছি পরীক্ষায়, তারপর কি অনেক খুশি হও। আবার দেখা যায় অনেক সময় অনেক কষ্ট পাও, তখন কি অনেক স্যাড হয়ে যাও, অনেক দুঃখিত হও যে ওই ব্যাপারটা নিয়ে। তো এক এক সময় কি এক্সপ্রেশনগুলো যে দাও, এগুলোকে বলা হয় এক্সক্লামেটরি
বাক্য। এখন দেখো আমরা তো চিনলাম যে কোনটা কিরকম হতে পারে, সেন্টেন্সগুলোর ধরন কিভাবে হতে পারে, কিভাবে তুমি চিনবে সেন্টেন্সগুলো কিরকম হবে। এখন কিছু এক্সারসাইজ করবো, আর এগুলো তোমরা তোমাদের এক্সামের জন্য এগুলা একটু ভালো করে এক্সারসাইজ করবে। এছাড়াও তোমাদের সিলেক্টেড গ্রামার বুক আছে, সেখান থেকে তোমরা এগুলো অবশ্যই এক্সারসাইজ করবে বেশি বেশি করে। দেখো তোমাদের পরীক্ষায় এইভাবে আসবে, আইডেন্টিফাই সেন্টেন্স। প্রথমটা দেওয়া আছে গিভ মি আ বুক, আমাকে একটি বই দাও। সেক্ষেত্রে কি এটা অনুরোধ বোঝাচ্ছে যে আমাকে একটি বই দাও। তো সেক্ষেত্রে কি করতে পারো, এটা কি সেন্টেন্স আমি আগেই বলেছিলাম, আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো থাকলে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে এটা কি হলো, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে পরীক্ষাতে তোমাদের পুরো সেন্টেন্সটা লেখার প্রয়োজন নেই, শুধু এই 1 নাম্বার দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স লিখে দিবে। আমি আবারও বলছি, 1 নাম্বার দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে দিবে। আবার ধরো 5 নাম্বারটা দিয়েছে, 5 নাম্বার দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স শুধু লিখবে, কোনোভাবে সম্পূর্ণ সেন্টেন্স লেখা যাবে না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে লিখেছি যাতে তোমরা প্রশ্নের পাশাপাশি উত্তরটা বুঝতে পারো, কিন্তু পরীক্ষায় তোমরা শুধু এই উত্তরটাই লিখবে নাম্বার দিয়ে। যদি নাম্বার ঠিক না থাকে আর উত্তর যদি ঠিক না থাকে, এলোমেলো হয়, সেক্ষেত্রে তোমরা নাম্বার পাবে না। দেখো তারপরে লং লিভ দ্য কিং, আমাদের রাজা কি দীর্ঘজীবী হোক। এটা কি এক ধরনের আশীর্বাদ বা কারোর জন্য মঙ্গল কামনা করা। আমি আগেই বলেছি কার জন্য আশীর্বাদ বা মঙ্গল কামনা এই ধরনের বাক্যগুলো হলে সেক্ষেত্রে এগুলো হবে অবজেক্টিভ সেন্টেন্স। হি ডাজ নট গো টু স্কুল, সেই স্কুলে যায় না। এটা দেখো, এটা কোনো কিছু প্রকাশ করছে না, জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছে, একটা স্টেটমেন্ট, সেজন্য এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, কি সুন্দর ফুলটা, তাই না? তো এটা একটা কি এক্সপ্রেশন, আমরা একটা অনেক চমৎকার একটা ফুল দেখলাম, তখন কি বললাম কি সুন্দর এই ফুলটা, তখন কি হবে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। আমি আগে বলেছিলাম যেগুলো বিস্ময়সূচক হয় সেগুলো আরেকটা চেনার সহজ উপায়, সেন্টেন্সের পরে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকে, যেটাকে বলা হয় এক্সক্লেমেটরি মার্ক। এই মার্কটা দেখলে তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা চিনতে পারো। পরেরটা দেখো, আই উইল টেল ইউ দ্য স্টোরি, আমি তোমাকে একটা কি বলবো বলবো। তো এটাও কি একটা ইনফরমেশন দিচ্ছে, জাস্ট একটা সিম্পল স্টেটমেন্ট। সে কারণে এটা কি সেন্টেন্স হয়েছে, এটা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। গেট আউট এট ওয়ান্স, এখনই বের হয়ে যাও। তখন আমি এটা কি করলাম, অর্ডার করলাম। তুমি ক্লাসে দেখা গেল দুষ্টুমি করছো অথবা কি বাসায় দুষ্টুমি করছো, তখন তোমার বাবা কি বললো, এখনই কি বের হয়ে যাও, অর্ডার করলো। তখন এটা কি হলো, ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আগেই বলেছিলাম আদেশ, অনুরোধ এগুলা সব কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। লং লিভ দ্য প্রেসিডেন্ট, জাস্ট লাইক লং লিভ দ্য কিং, যেমন এটা তো আশীর্বাদ বা মঙ্গল কামনা করা হয়েছিল 2 নাম্বারটায়, 7 নাম্বারটা একই, লং লিভ দ্য প্রেসিডেন্ট, আমাদের কি প্রধানমন্ত্রী কি হোক, দীর্ঘজীবী হোক। এটা কি সেন্টেন্স হবে, সেজন্য অবজেক্টিভ সেন্টেন্স হবে। হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর একটা ফুল এটি। এটা কি সেন্টেন্স, এটা দেখো চিনার সহজ উপায়, এক্সক্লেমেটরি মার্ক। এটা কি সেন্টেন্স হলো, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা আর ইউ রিডিং আ বুক, তুমি কি একটি বই পড়ছো। এটা দিয়ে কি জিজ্ঞেস করা হয়েছে, প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। যখন এই ইন্টারগেটিভ মার্কটা দেখবে বা কোশ্চেন মার্কটা দেখবে, তখন সহজেই চিনে ফেলবে যে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আর ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে কি করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, সেটা মানে জিজ্ঞেস করা হয়, সেটাকে বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স। Alas, the man is dead, বললাম হ্যাঁ মানুষটি মারা গেছে, তখন কি আমি আমার মনের একটা কষ্ট প্রকাশ করলাম, তাই না? আর আমি সহজে বলেছিলাম চিনার উপায় কি, এক্সক্লেমেটরি মার্ক, সেজন্য এটা হয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। পরেরটা দেখো, হোয়াট আ নাইস বার্ড ইজ, কি সুন্দর এই পাখিটি, তাই না? তো এই ক্ষেত্রে দেখা গেল আমরা কি করলাম, যে একটা আমাদের আবেগ সেটা বের হয়ে আসলো কিভাবে, যে পাখিটা দেখে আমি এতই আমার ভালো লাগছে যে আমি আবেগে
কি কি সুন্দর প্রাকৃতিক। তে আবেগমূলক বা তোমার এই ধরনের সেন্টেন্সগুলোকে কি বলা হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে দেখো এক্সক্লেমেটরি মার্ক দেওয়া আছে। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই সেন্টেন্সটা কিন্তু আমি একটু আগে তোমাদের বলেছিলাম। কোনো কিছু অনুরোধ করা হলে সেটা কি সেন্টেন্স হয়? সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কি বলছে, আমাকে কি এক গ্লাস পানি দিবে? এটা কি এক ধরনের অনুরোধ, রিকোয়েস্ট। এই ক্ষেত্রে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। গোলাপ হয় কি একটি সুন্দর ফুল। এটা কিন্তু কোনো আশ্চর্যবোধক বা বিস্ময়সূচক কোনো সেন্টেন্স না, এটা একটা সিম্পল সেন্টেন্স। তার প্রমাণ কি? এদিকে কি কোনো এক্সক্লেমেটরি মার্ক আছে? না, নেই। এদিকে কোনো এক্সক্লেমেটরি মার্ক নেই। তাহলে এটা কি সেন্টেন্স হলো? এটা হলো সিম্পল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেখানে সিম্পলি তোমার কি জাস্ট একটা ইনফরমেশন দিয়েছে, আর কিছুই না। আশা করি তোমরা আজকে আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো এবং অবশ্যই বাসায় এই ক্লাসটা আরো বারবার দেখবে এবং চর্চা করবে, এবং পাশাপাশি তোমাদের সিলেক্টেড গ্রামার বুক থেকে আমি আগেই বলেছি বেশি বেশি করে চর্চা করবে। যত চর্চা করবে ততই শিখবে। আর এই কয়েকটা সেন্টেন্স তোমরা ভালো করে বাসায় এক্সারসাইজ করবে, কারণ এগুলোর উপর থেকে পরীক্ষা হবে এবং যে ভিডিওগুলো গিয়েছে ওগুলো ভালো করে দেখবে। এবং তোমাদের ওয়েবসাইটে তোমাদের সেকেন্ড পেপারের আরও যে টপিকসগুলো আছে সেগুলো দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখবে এবং ওই অনুসারে পড়াশোনা করবে। আর আগামী পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে ভালো করে পড়াশোনা করবে। আর অবশ্যই বারবার এগুলো এক্সারসাইজ করবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাই।